ভগ্নাংশগুলি যদি গসাগু করতে বলে, দুটো ভগ্নাংশ নিয়েছে 5-এর 10 আর 7-এর 20, এর বলেছে গসাগু করতে। তাহলে এক্ষেত্রে দেখো, যখনই আমাদের ভগ্নাংশগুলোর গসাগু করতে বলবে, ওপরে কিন্তু গসাগু হবে, মানে লবগুলির গসাগু হবে। যদি ভগ্নাংশগুলি লসাগু করতে বলতো, তাহলে লবগুলির কিন্তু লসাগু হতো। এই জিনিসটা মনে রাখবে। আর ওপরে যদি লসাগু হয় নিচে গসাগু হবে, ওপরে যদি লসাগু হয় নিচে গসাগু হবে। আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, প্রথমে আমাদের নিউমেরেটর অর্থাৎ লবগুলির গসাগু করতে হবে। এই যে লবগুলির গসাগু, লব 5 এবং 7, এর গসাগু কত হবে? 1। 5 আর 7-এর গসাগু কি করে 1 হলো, এটা তোমরা এইখান থেকে পেয়ে যাবে, আগের ভিডিওতেও পেয়ে যাবে। এবার ডিনোমিনেটর অর্থাৎ হরগুলির লসাগু করতে হবে, অর্থাৎ 10 এবং 20 এর লসাগু। 10 20-র লসাগু হচ্ছে 20, 10 20 কিভাবে লসাগু 20 হলো সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার দেখো, তাহলে আমার এলসিএম হয়ে গেল 20। এবার আমাদের বলেছে ভগ্নাংশগুলির গসাগু করতে, তাহলে নিউমেরেটরের গসাগু এবং ডিনোমিনেটরের হচ্ছে লসাগু। তাহলে উত্তর হয়ে যাবে, নিউমেরেটরের গসাগু ছিল 1 আর ডিনোমিনেটরের লসাগু ছিল 20, 1/20।